আরেক হাদিসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, এক নাম্বার প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। জোহরের নামাজ জোহরের সময় আদায় করা, আসরের নামাজ আসরের সময় আদায় করা। এমন নয় যে আমি আসরের নামাজ যা মাগরিবের পরে কাজা করে নিব, এরকম না। সময় মতো নামাজ আদায় করে, আছে না অনেক সময় থাক কাজটা সেরে নেই, একবারে কাজা করে নিমনি, এটা উত্তম আমল না। উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। এরপরে সাহাবা জিজ্ঞাসা করলেন, সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? আল্লাহ রাসূল বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় আমল হলো বাবা মার খেদমত করা। দ্বিতীয় আমল হলো বাবা মার খেদমত করা। এই জন্য বাবা মাকে সন্তুষ্ট রাখা চাই, বাবা মাকে অসন্তুষ্ট না রাখা চাই। যদি বাবা মাকে অসন্তুষ্ট রাখেন, হজ করলে হজ কবুল হবে না। বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা। ওই বুজুর্গ ব্যক্তি যখন হজ করার নিয়ত করলেন, হজের জন্য ইচ্ছা করলেন, হজের ইচ্ছা করে বুজুর্গ ব্যক্তি হজের জন্য রওনা করার জন্য বারবার মায়ের কাছে বললেন। মা বলল, বাবা এই সময় তুমি হজে যেও না, আগে আমার খেদমত করো। আল্লাহ তাআলা যদি চায় তোমাকে অসংখ্যবার হজ করাবে। সন্তান রয়ে গেলেন মায়ের খেদমতে। পরের বছর আবার হলো, আবার প্রশ্ন করলেন, মা আমি এবছর আবার হজে যেতে চাই। সন্তানকে মা সান্ত্বনা দিলেন, বাবা এবারও যেও না, তুমি আরেক কয়েক বছর অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে চাইলে অসংখ্যবার হজ করাতে পারে। তৃতীয় বছর আবার আসলো, এবারও মায়ের কাছে সন্তান হজের জন্য আবেদন করলো, মা রাজি হলো না। চতুর্থ বছর মায়ের কাছে গিয়ে বলল, মা এবার তুমি আমাকে বাধা দিলেও আমি যাব, না দিলেও আমি এবার হজে যাব। মায়ের সন্তুষ্টি আছে? নেই। আছে? মা বলছে যেও না, বাবা তুমি সেই 4 বছর আগে আমার কাছে আবেদন করেছিলে, 4 বছর থেকে এখন আমি আরো বেশি বৃদ্ধ হয়ে গিয়েছি, তোমাকে আল্লাহ তাআলা হজ অসংখ্যবার করাবে, আমি মা বলে দিলাম, তুমি এখন যেও না, আরেকটু অপেক্ষা করো। এবার সন্তান মায়ের কথা শুনে নাই, সোজা রওনা করলেন হজের উদ্দেশ্যে। বৃদ্ধ মাকে রেখে, অসুস্থ মাকে রেখে হজের জন্য রওনা করলেন। আল্লাহ বলেন, বান্দারে তোর মা যেই জায়গায় অসন্তুষ্ট, আমি আল্লাহ সেই জায়গায় সন্তুষ্ট হতে পারি না। তুমি মনে করবা মাকে অসন্তুষ্ট করে হজ করে আমাকে সন্তুষ্ট করবা, আমি আল্লাহ সন্তুষ্ট হব না। বরঞ্চ তুমি যদি তোমার মায়ের দোয়া নিতা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার উসিলায় তোমাকে পরবর্তীতে প্রতি বছর হজের ব্যবস্থা করতাম। আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ দামাত বারকাতুহুম, পাকিস্তানের বিখ্যাত আলেম। তকি উসমানী সাহেবের বাবা ছিলেন শফি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। তো উনি তকি উসমানী সাহেব হজের জন্য রওনা করলেন, রেডি হইলেন, ভিসা কাটলেন। কিন্তু যাওয়ার আগ মুহূর্তে বাবা অসুস্থ হয়ে পড়লেন। অনেক বড় আলেম, তিনি জানেন যে এই সময়ে হজ আমার জন্য ফরজ না, আমার একবার হজ ফরজ ছিল, সেটা আমি আদায় করে ফেলেছি, এখন আমার বাবার খেদমত করা ফরজ। তিনি ভিসা ক্যান্সেল করে দিলেন, হজে যাবেন না, বাবার খেদমতে পড়ে গেলেন। বাবা বলল, তুমি যাও নাই, তুমি তো হজের জন্য সব প্রস্তুত করেছো। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম তিনি বললেন, আমি জানি এই সময় হজের চাইতে বাবার খেদমত আমার কাছে সবচাইতে বড়। সুবহানাল্লাহ। তিনি আর যায় নাই, বাবার খেদমতে রয়ে গেলেন। বাবা একটা দোয়া দিলেন, আল্লাহ তোমাকে অসংখ্যবার হজ করাবে, যেটার গণনা তুমি জানবে না। আসলে এখনো পর্যন্ত তিনি বলেন, তার ইতিহাসে, তার কিতাবে লেখা আছে, তিনি অনেক কিতাব রচনা করছেন, তার কিতাবে লেখা আছে যে আমি যে কতবার হজ করেছি ওই বাবার দোয়ায় এখনো পর্যন্ত আমি নিজেই জানি না। মানে প্রতি বছর যাইতেছে যাইতেছে যাইতেছে, কয়বার হয়েছে তার গণনা নাই। মাঝখানে হয়তো একবার যায় নাই, দুইবার যায় নাই, কয়বার যায় নাই, কয়বার গেছে আর জানা নাই। এই হলো আল্লাহ তাআলা মায়ের দোয়া আর বাবার দোয়া। তো মায়ের দোয়া বাবার দোয়াতে আপনি অনেক কিছু করতে পারবেন। আবার মাকে অসন্তুষ্ট রেখে আপনি যদি দুনিয়াও দান করে দেন, ওই দানের কোনো গ্রহণযোগ্য হবে না। আপনি যদি হজও করেন, হজের গ্রহণযোগ্য হবে না। ওই আল্লাহওয়ালা এবার
হজের জন্য রওনা করলেন। মাকে রেখে, বৃদ্ধ মাকে রেখে, অসুস্থ মাকে রেখে হজের জন্য রওনা করলেন। আগের জমানায় বিমান ছিল না, হেঁটে হেঁটে হজে যেত, জাহাজে হজে যেত। পথিমধ্যে যেতে যেতে একটা কাছারি ঘর পেলেন। আগে ছিল বাড়ির সামনে একটা কাছারি ঘর, যেখানে পথিকরা এসে আশ্রয় নিতেন। থাকার জায়গা ছিল না, এখানে এই কাছারি ঘরে থাকতেন। কেউ চাইলে বাসা থেকে খাবার এনে তাদেরকে দিতেন, এরকম। এখন এগুলো উঠে গেছে, এখন যেহেতু হোটেলের ব্যবস্থা থাকে এই জন্য কাছারি ঘরগুলো উঠে গিয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি কাছারি ঘরে ঘুমিয়েছিলেন। মাথার নিচে একটা টুপলা দিয়ে তার খাদ্য সামগ্রী যেগুলো নিয়ে আসছিলেন হজের জন্য রওনা করে, সেগুলোকে রেখে, পাশে রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। আর ঘটনাক্রমে ওই বাড়িতে এক চোর প্রবেশ করলো। ওই চোর প্রবেশ করে যখন চুরি করে রওনা করলেন, ধরা খেয়ে গেলেন। দৌড়িয়ে চোর এসে এই কাছারি ঘরে প্রবেশ করলেন। কিন্তু কাছারি ঘরের দেয়াল বা বেড়া ছিল না, আমাদের দেশে বেড়া বলে, এই সাইড বেড়া ছিল না। চোরে এই গাঁটটিটাকে ওই মুসাফির ব্যক্তির কাছে রেখে আস্তে বের হয়ে চলে গেছেন। বাড়ির সব মানুষগুলো যখন দেখছে যে চোর তো কাছারি ঘরে ঢুকছে, সব যখন এই ঘরে ঢুকলো, ঢুকে গিয়ে দেখে এক ব্যক্তি শুয়ে আছে। তাকেই চোর ভেবে তাকে ধরে বেঁধে ফেললেন। কিন্তু সে যতই বলতেছে আমি চোর না, আমি চোর না, কেউ তার কথা গ্রহণ করে না। সবাই মনে করছেন তিনিই চোর, অথচ তিনি চোর না, তিনি হলেন হজ যাত্রী মুসাফির। এই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। কাজী সাহেবের বিচারকের কাছে নিল। বিচারক দেখলো, বারবার তাকে প্রশ্ন করলো, সে একই উত্তর দেয় আমি চোর না। এরপরে বিচারক তাকে রায় দিয়ে দিলেন, যাও, তার দুইটা শাস্তি। এক, তার হাত কাটা হবে, আরেকটা হলো তার গলার ভিতরে জুতার মালা পরিয়ে মহল্লার ভিতরে ঘুরানো হবে যে সে চুরি তো করছে, তারপরে চোরাইকৃত মাল নিয়ে মসজিদে প্রবেশ করছে। শুধু মসজিদে প্রবেশ করার কারণে, এই অপরাধের কারণে কাজী সাহেব মহল্লার ভিতরে জুতা পরিয়ে ঘুরাচ্ছিল। এমন সময় একজন ঘোষণাকারী যখন এইভাবে ঘোষণা করতেছিল, তোমরা দেখো চোরের শাস্তি, যে চুরি করে মসজিদে প্রবেশ করেছে, চুরি করে নামাজ ঘরে প্রবেশ করেছে, তার এই শাস্তি হিসেবে তার জুতা পরানো হচ্ছে। এ সময় সে তার মাইকটা তাকে বারবার থামিয়ে বলল, ভাই আমাকে বলতে দেন। এবার সে নিজে বলে, চোরের কারণে এই জুতার শাস্তি নয়, শাস্তি হলো মায়ের কথা অমান্য করে হজে রওনা করার কারণে। সে বলতেছে এই শাস্তি হলো মায়ের কথা অমান্য করে হজে রওনা করার কারণে। যদি আজকে মায়ের কথা অমান্য করে আমি হজে না যাইতাম, তাহলে এই শাস্তি আমার ভোগ করতে হইতো না। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল হজও আল্লাহ তাআলা কবুল করবে না, কোনো আমল কবুল করবে না যদি মা এবং বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। এই জন্য যাদের মা এবং বাবা আছে, এখনো উচিত তাদের পা ধরেন, তাদেরকে জাপড়িয়ে ধরেন, মা জীবনে অনেকবার অন্যায় করেছি, অনেক বকা দিয়েছি তোমাকে। আর সবচাইতে হতভাগা ওই ব্যক্তি যে তার মা এবং বাবাকে পেয়েও জান্নাত কামাই করতে পারে নাই।